বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সিহাত ও আফিয়াতের সাথে রেখেছেন এবং পবিত্র রমজান মাসেই আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একসাথ করে দিয়েছেন। এই জন্য সকলে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আলোচনা করতে করতে আলহামদুলিল্লাহ আমাদের তাজবিদের একবারে শেষ পর্যন্ত চলে এসেছি আলহামদুলিল্লাহ। তো আমরা এই প্রথমত হলো হরকত, তানভিন, জজম, তাজদিদের সাথে পরিচয় হয়ে আমাদের মূল স্ট্রাকচার আমরা পড়লাম। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা মাদের কিছু আলোচনা করলাম, এর মধ্যে এরপর ফাঁকে কিছু গুন্নার আলোচনা আসলো। তো গুন্নাকে আমরা তিনটা ভাগে ভাগ করব। হ্যাঁ, মাদের আলোচনার মধ্যে শুধু মাদের হরফটা মনে রাখবো। হ্যাঁ, এই মাদের হরফটাই কখনো 3 আলিফ টান হয়, কখনো 4 আলিফ টান হয়, আর কখনো 1 আলিফ টান হয়। আর আমাদের দ্বিতীয় নম্বরে হলো আমাদের গুন্নার আলোচনা। তো গুন্নার মধ্যে আমরা গুন্নার 1 নম্বর প্রকার আমরা পড়েছি গুন্নার হরকতের বামে নুন ও মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব। দ্বিতীয় নম্বর প্রকার পড়েছি নুন সাকিন এবং তানভিনের পরে যদি ওই 8 হরফ থাকে। হ্যাঁ, 8 হরফ কি? প্রথম 3 মাখরাজের 6 হরফ, হামজাহা, আইনহা, সাথে গইন খ, সাথে রলাম। হ্যাঁ, এই 8 হরফ থাকলে আমরা গুন্না করবো না, আর বাকি সব সময় নুন সাকিন এবং তানভিন গুন্না করব। উদাহরণও আমরা দিয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মিম সাকিন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কি? মিম সাকিন। মিম সাকিন, জজমযুক্ত মিমকে মিম সাকিন বলে। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে পৃথিবীতে, দুনিয়ার মধ্যে আপনাদেরকে নিঃস্বার্থে ভালোবাসে কে? আপনারা একটু এরকম 2 জন ব্যক্তির নাম বলেন যে আপনাদেরকে দুনিয়ার মধ্যে নিঃস্বার্থে ভালোবাসে। তো সবাই এক বাক্যে বলবেন যে মা বাবা। হ্যাঁ, তো এই মা বাবা আমরা মনে রাখতে পারবো না ইনশাআল্লাহ। তাহলে মিম সাকিনের পরে যদি মার মিম আসে, মা লিখতে যে মিম, মা অর্থাৎ মিম আসে মা, আর বাবা লিখতে যে বাবা লিখতে কি বা, তাহলে মিম সাকিনের পরে যদি মিম অথবা বা আসে তাহলে আমরা মিম সাকিনকে কি করব? গুন্না করব। আর বাকি মিম সাকিনের পরে যদি এই 2টি হরফ ব্যতীত অন্য হরফ আসে তখন আমরা গুন্না করব না। সহজ পদ্ধতি না? আচ্ছা, তাহলে মা বাবা যদি মনে রাখতে পারি তাহলে যথেষ্ট। হ্যাঁ, তো আমাদের মা বাবা তো আমাদের মনে থাকবেই। হ্যাঁ, তাহলে এই গুন্নাটাও মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখানের মধ্যে খেয়াল করি। তো এখানের মধ্যে মিম সাকিনের পরে যদি বা আসে তো এটাকে একটা নাম দিছে আর কি। তো শুধু আপনার মাথার মধ্যে, জিয়ানের মধ্যে কিন্তু শুরুর কথাটাই মনে রাখবেন যে মিম সাকিনের পরে মা বাবা, অর্থাৎ মিম আর বা, যদি মিম সাকিনের পর আরেকটা মিম অথবা বা আসলে গুন্না করব, আর বাকি অন্য হরফ আসলে গুন্না করব না, অর্থাৎ যেমন আছে তেমনই। তো এই জন্য এখানের মধ্যে যদি বা আসে এটাকে বলা হয় মিম সাকিনের ইকফা, আর যদি মিম সাকিনের পরে মিম আসে এটাকে বলা হয় মিম সাকিনের ইদেগাম। আর যদি বা মিম কোনোটা না আসে, অর্থাৎ স্পষ্ট করে পড়তে হয় যেমন আছে তেমন, তো এটাকে বলা হয় মিম সাকিনের ইজহার। মিম সাকিনের ইজহার, যেমন আছে তেমন পড়তে হয়। আচ্ছা, তো আমরা একটা একটা করে উদাহরণ পড়লে ইনশাআল্লাহ আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিইذনিল্লাহি কালবুহুম বাসিতুন ফাবাশশিরহুম বিআযাবিন ইন্না রাব্বাহুম বিহিম বিহি জিন্নাতুন রব্বুহুম বিঈমানিহিম। হ্যাঁ, দেখছেন সব জায়গার মধ্যে এই যে মিম সাকিনের পরে বা আসার উদাহরণ দেখছেন। এই যে বা আসছে, এই মিম সাকিনের পরে বা আসছে, এই বা আসছে, বা এই যে বা আসছে, এই যে মিম সাকিনের পরে বা আসার উদাহরণ। হ্যাঁ, এবার মিম সাকিনের পরে মিম আসার উদাহরণ নেন। ওয়াজর ওয়াহা মিম পেশ হুম, ওয়াহুম মিম হা পেশ মুহতাদ ওয়াতা ওয়াহুম মুহতাদ, আল ওয়া পেশ দু নুন জবানা ওয়াহুম মুহতাদুনা, আলাইহিম মুসাদাতুন আলাইহিম মাসজিদান লাহুম মাওয়াইদাতুন লাহুম মা কানু ইন্নাহুম মাবউসুনা। হ্যাঁ, আচ্ছা, এরপরে মিম সাকিনের পরে বা মিম কোনোটা যদি না আসে তখন গুন্না যে হয় না, সে তার উদাহরণ নেন। লাম ইয়ালিদ লাকুম দীনুকুম বিহিম রব্বুহুম ইন্নাহুম আসাউনি লাহুম ফিহা ফালাহুম আজরুন ফালাম তাজিদু বিআন্নাহুম কওমুন
আশা করি সবার বুঝে আসছে, হ্যাঁ ইনশাল্লাহ। তাহলে সহজ কথা মনে রাখবো, মিম সাকিনের পরে যদি মা বাবা, মা বাবা মনে রাখবো, মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে তখন আমরা গুণনা করব, আর বাকি কখনো গুণনা করব না। তাহলে গুণনার আমরা তিনটা প্রকার পেলাম। এক, নুনু মিমে তারদিদ, গুণনা করা ওয়াজিব। আর এটা হলো নুন সাকিন এবং তানবিনের পরে 18 থাকলে গুণনা করব না, আর বাকি সবসময় গুণনা। আর আজকে হলো মিম সাকিন, মিম সাকিনের পরে মা বাবা, অর্থাৎ মিম অথবা বা আসলে গুণনা করব, বাকি অন্য সময় গুণনা করব না। আশা করি আমাদের ক্লিয়ার। আলহামদুলিল্লাহ।